তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তোমরাকে বলবো ডাম্পলিং কীভাবে বানাই, ঠিক আছে? ঘরে হোমমেড। তো প্রথম আলু আর পেঁয়াজকে কেটে ঢেলে ফেলবে কুয়ার দ্বারা। কুয়া দেখো এটা কীভাবে ভেজে ফেলবে। এখন আমি তেল দিয়ে নিই, মানে তেল দিয়েছি তো বলি না। এখন একটু দেবে তেল দিবে, তেল তো দিবে, বেশি হয়ে গিয়েছে। আচ্ছা দিয়েছ, দিয়ে এখন এটাকে ভাজবে। আর আমি দেখো হার্ট শেপের ডাম্পলিংস, এটা দিয়ে হার্ট শেপের ডাম্পলিংস বানিয়েছি। ডাম্পলিংস না রুটির মতো হয়ে গিয়েছে। এখন এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটা হবে। পেঁয়াজ আর আলু কেটে এটা বেঁধে থাকবে। এখন একটু ভেজে হলে বা সিদ্ধ করতে পারবে, সিদ্ধ হলে এরপর সিদ্ধ করলে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে। এখন আমি লবণ দিয়েছিলাম, এখন বন্ধ করে ফেলবো। এটাকে লাড়তে থাকবো, এটা গরম থেকে এটা দিয়ে। ওখানে আমার মানে ক্ষুদে লেগেছিল, মা ভাত বানিয়ে জন্য আমি ডাম্পলিংস বানিয়েছি। মাত্র 3টা বানিয়েছি। এ দেখবে না, দেখো 3টা বানিয়েছি। কেমন করে শেপের ডাম্পলিংস, একটা এটা হয়নি, 2টা এটা 3টা, এটাও হয়নি। 3টা খাই হবে, হয়ে গিয়েছে। এখন আমি আমার হার্ট শেপে এটার ভিতরে ঢেলে ফেলবো। আমি ডালছি তো, তখন তুমি দেখতে থাকো। এটার ভিতরে প্লাস্টিকটার ভিতরে ঢালে দেখো কি অবস্থা হয়েছে। এটার ভিতরে লেগেছে। চলো এটাকে আমি ম্যাশ করে ফেলবো। ম্যাশ করে ফেলে তুমি দেখতে থাকো। থিংসগুলো ভেজে ফেলবো। প্রথম ছোটোটা একটা কথা বলবো, ডাম্পলিংসের ভিতরে আমি লবণই দিই। হ্যাঁ সত্যি লবণ দিবে। সবগুলো ভেজে ফেলে এরপর দেখা হবে হার্ট শেপেরটা। এই ডাম্পলিংসগুলো এটা বেশি ডালবে, ভুলে গিয়েছি এটা বেশি বেড়েছিলাম। প্রথম এটা শুকনো পেতে বাজবে আর কি। বেশি ফেলবে আর একটা আছে, দেখাবো না। সবটা খেয়ে ফেলছি। টাটা বাই বাই।